আমার বাড়ির কাছে রার্শিনগর পুরুলিয়াতে গিয়েছিলাম পলাশ দেখতে। পিন্ধারে পলাশের বন, পালাবো পালাবো মন। মার্চের শুরুতে খবর এলো পলাশ ফুটতে শুরু করেছে অযোধ্যা পাহাড়ের গায়ে। আর কি, তল্পি তল্পা নিয়ে বেরিয়ে পড়লাম নীল পাহাড়ের কোলের গ্রাম্য জীবন উপভোগ করার জন্য। সঙ্গে থাকুন। সকাল সকাল পৌঁছে গেছি টাটানগর স্টেশনে। পুরুষোত্তম এক্সপ্রেস ধরে যাবো পুরুলিয়া। টাটানগর স্টেশন থেকে 2 ঘন্টা লাগে পুরুলিয়া পৌঁছাতে, অথবা আপনারা হাওড়া থেকে এলে রাত্রি 12টার ট্রেনটা ধরে 6 ঘন্টা জার্নি করে সকাল সকাল পৌঁছে যেতে পারেন পুরুলিয়া। টাটা ফেরার ট্রেন পাবেন সন্ধে 5:52 পুরুষোত্তম এক্সপ্রেস বা সন্ধে 7টায় অমৃতসর টাটা এক্সপ্রেস। অন্যদিকে রাত্রি 9:10 চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস ধরে পৌঁছে যেতে পারেন ভোর 4:30টার সময় হাওড়া স্টেশনে। আমি ফুল ডে অযোধ্যা পাহাড় ট্রিপের জন্য পুরুলিয়ার উইংস অফ ওয়াইল্ড এজেন্সির বাপি মাহাতো বাবুকে কন্ট্যাক্ট করেছিলাম, যিনি আমার সমস্ত আবদার শুনে একটি সুন্দর আইটিনারি ছকে দিয়েছিলেন। খরচ পড়েছিল পুরো দিন কারের জন্য 3200 টাকা। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমার বেড়ানোর সাথী রত্নাদি। চলে গেছি পুরুষোত্তম এক্সপ্রেসে, যাব পুরুলিয়া। আমরা বসে গেছি আমাদের সিটে। ট্রেন ছাড়তেই প্রথমে গরম গরম চা। রত্নাদির আনা পুরি সবজি দিয়ে জমজমাট ব্রেকফাস্ট হয়ে গেল। পার হয়ে যাচ্ছে নদী। নদীর নামটা যদি দেখা যায় কাঁশাল। 8:20 পৌঁছে গেলাম পুরুলিয়া স্টেশন। ফ্লাইওভার পেরিয়ে পুরুলিয়া স্টেশনের বাইরে চলে এলাম। এখানে আমাদের জন্য ওয়েট করছিলেন কার নিয়ে লালুদা। ট্রাভেল এজেন্সি থেকে এনার ফোন নাম্বার আগেই আমাদের দিয়ে দেওয়া হয়েছিল। ওনার মুখ থেকেই শুনে নেওয়া যাক আজকের আইটিনারি। তো আপনি বলছেন যে তাহলে প্রথমে আমরা কোথায় যাব? প্রথমে আপনার ময়ূর পাহাড়, হ্যাঁ হ্যাঁ, তারপর মার্বেল লেক, হ্যাঁ তারপরে বাবনি ফলস। আচ্ছা। ওর পরে আপনি পড়ে যাচ্ছে টুরগা ড্যাম, আচ্ছা, টুরগা ফলস। আচ্ছা, তারপরে আপনি বাঘমুন্ডিতে নেমে যাচ্ছি একদম। হ্যাঁ হ্যাঁ। বাঘমুন্ডিতে নেমে যাওয়ার লাঞ্চ কোথায় করব? লাঞ্চ আপনার ওই চোরদা গ্রামের আগে। আচ্ছা, চোরদা গ্রামের আগে ভালো হোটেল আছে, ওখানে ভালো বাঙালি খাবার পাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর ওখান থেকে তারপর ফিরে আপনার খৈরাপাড়া ফিরে তারপরে আপনার লোহরিয়া, হ্যাঁ, আপার ড্যাম আর লোয়ার ড্যাম। ঠিক আছে। ফিরতে ফিরতে কতক্ষণ হবে? মিনিমাম আপনার দিদি এখন 4:30-5টা ধরুন। আমাদের তো আরো হাতে সময় আছে, আমাদের 7টায় ট্রেন। ও তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে কোনো অসুবিধা। আর ওই দিকটাতে যাওয়া যাবে কি? ওটাকে কি বলে, ওই এর দিকে মুরুগুমার দিকে? মুরগুমার দিকে দিদি যাওয়া যাবে, কিন্তু একটু ঘোরাট বেশি হয়ে যাবে। কাঁসাই নদী পার হয়ে আমরা যাচ্ছি এখন। ট্রেন থেকে যে নদী দেখা যাচ্ছিল, পলাশ ফুল ফুটতে শুরু করেছে। আমরা এগিয়ে চলেছি ময়ূর পাহাড়ের দিকে। রাস্তা খুবই ভালো। দুপাশে পলাশ গাছ আছে, বেশ কিছু গাছে সুন্দর করে ফুল ফুটেছে। বসন্ত এসে গেছে।
জানি না জানি না আমার এ ঘুম কেন ভাঙালে। এগুলো ওই কড়াই গাছ, বুট কড়াই। গরুর গাড়ি যাচ্ছে, রাস্তা পার হলো। আমরা এসে গেছি একদম পাহাড়ের কোলে। এখান থেকে বলরামপুর 52 কিলোমিটার আর ঝালদা 64 কিলোমিটার। আর আমরা পৌঁছে গেলাম অযোধ্যা পাহাড়ে। নীল পাহাড়ের চূড়ায় চূড়ায় আলোর আভায় লাল হলো। একটা পাহাড়ের পরে অন্য পাহাড়। এই অযোধ্যা হিলটপের আগে ইউটার্ন, কত সুন্দর। ওই রাস্তা দিয়ে আমরা এলাম। এরা চলেছে স্কুলে, স্কুল খুলে গেছে আবার। স্কুলে মিড ডে মিল দেয় না? হ্যাঁ, ওই যে খিচুড়ি আড্ডি। হ্যাঁ, গ্রামের সরল জীবনযাত্রা। এখানে অযোধ্যা বনলতা রিসর্ট, পুনিগা হাসান মোড়। পুরুলিয়া স্টেশন থেকে 44 কিলোমিটার দূরে এই অযোধ্যা হিলটপ, যা একটা টেবিল টপ পাহাড়। এখানে প্রচুর হোটেল, যুব আবাসও এখানে। এই হলো হিলটপের গ্রাউন্ড। ঠিক আছে, হ্যাঁ হিলটপে চা খাওয়ার ব্রেক। এটা হচ্ছে কুসুম গাছ। এখান থেকে আর 1 কিলোমিটারে ময়ূর পাহাড়। এখান থেকে আমরা যাচ্ছি ময়ূর পাহাড়ে। দিদি সীতামা চাও নিয়ে না করতে সাদা মাথায় লে চুল পড়বেন। কত করে এগুলো? এগুলো আছে আপনার 100 টাকা আছে। হাড়গুলো 100 টাকা। আর এগুলো কিসের তৈরি? ডোকরা? ভালো লাগছে। এটাই ঠিক ছিল। ঠিক আছে, হ্যাঁ তাহলে এটাই নি। এই হচ্ছে ময়ূর পাহাড়। ময়ূরের দেখা মিলল না, কিন্তু চতুর্দিকে নীল পাহাড় আর সবুজ বনানী। তাহলে আর দেরি কেন, চলে আসুন ময়ূর পাহাড়ে।
পৌঁছে গেছি মার্বেল লেক। এখানে বিক্রি হচ্ছে পলাশ ফুলের মালা, ছৌ নাচের মুখোশ। আমরা এসে গেছি মার্বেল লেকে। এই খাদানের মধ্যে নীল জলরাশি। এখানকার আদিবাসীরা এটাকে পাতাল লেকও বলে থাকে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। পলাশ ফুলের মালা গেঁথে বিক্রি করছে। কত করে গো? 2 টাকা বলছে। এই দিদির থেকে পলাশ ফুলের মালা নেওয়া হলো। আপনি পড়ুন দেখি কেমন লাগে। বাহ, খুব সুন্দর। এখান থেকে চললাম বামনি ফলসের উদ্দেশ্যে। বামনি ফলসের টিকিট কাউন্টার। এখন তো টিকিট কাটতে হয় না, সোজা চলে যেতে পারি। আমি এখন যাচ্ছি বামনি ফলসে। এখানে বন তুলসী, এটা কুচ্ছি গাছে। ফলসের গর্জন শোনা যাচ্ছে। এই হলো বামনি ফলস। উপর থেকে প্রায় 500 মিটার সিঁড়ি বেয়ে নেমে এই ফলসের দেখা মিলল। আরো নিচে নামা যায় এখান থেকে। আসলে যতটা পারবেন তখন ঘুরে আসবো। সবই যাওয়াটা তো পারবেন। আমরা আবার নিচের দিকে চলেছি। এখান থেকে কিন্তু বেশ উঁচু নিচু, নামাটা বেশ শক্ত। অত দূর অব্দি ভালো সিঁড়ি ছিল, এবার কিন্তু পাথর কেটে কেটে ভাগ করে। 3টে ঝর্ণা একসাথে দেখতে পাবেন। পুরো লেকটা পাবেন আপনি, তবে একটু কষ্ট করতে হবে আপনাকে। হ্যাঁ, পুরো খাড়াই আছে। তারপর আপনার না এই দিকে সিঁড়ি নেই, এটা হয়তো পুরো নয়। আরো নিচে নামা যায়, কিন্তু আমার দৌড় ছিল এই পর্যন্তই। কোনো রকমে ডিপ ব্রিদিং করতে করতে উপরে উঠে এলাম। যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা কিন্তু বেশি দূর নিচে নামার রিস্ক নেবেন না। দেখুন এখান থেকে টাটা 85 কিলোমিটার। কি এখানে লেবু শরবত কত করে? 10 টাকা গ্লাস দাও। লেবু শরবত খেয়ে চাঙ্গা হয়ে তারপর নিচে গিয়ে দেখে নেওয়া হলো তুর্গা ফলস। আমরা এবার চলেছি তুর্গা ড্যামের পথে। ট্রেনটা পাহাড়ে ঘেসে ঘেসে যায়। হ্যাঁ, তুর্গা ড্যাম কত করে আছে? এদের সবাইকে যদি একটা করে দিই তাহলে 10 টাকা দিয়ে দাও। আচ্ছা একে দাও, একে দাও, এই যে বসে আছে। আর কারোর একজনকার মনে হয়নি, দেখো ওদিকে এই দুজনকার মনে হয়নি নাকি? এই সামনেরটা ড্যামে এসে আসছি। সর্ষে ফুলের ক্ষেত, সর্ষে হয়ে গেছে। আমরা টাটার লোক, তাই আমরা হোটেল টাটাতে খেতে চলেছি।
ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, চাটনি, পাঁপড়, আলু পোস্ত। এটা হচ্ছে ভেজ। ননভেজের মধ্যে মাছ হবে, চিকেন হবে, ডিম হবে। মাছ কত করে? মাছ দিয়ে 100 টাকা মিল। মাছ নিয়ে 100 টাকা? হ্যাঁ, 1 পিস মাছ থাকবে। কি মাছ ওটা? রুই মাছ। চিকেন হলে 120 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে কি নেওয়া যায়? ডাল, আলু ভাজা, তরকারি, একটা চাটনিও এসে গেছে পোস্ত বাটার মতো। এসে গেছে আলু পোস্ত। এসে গেছে মাছ ভাজা। সবশেষে চাটনি পাঁপড়। 100 টাকায় এক কথায় ভুরি ভোজ। এরা সেই পাহাড়ের উপর থেকে কাঠ পেড়ে এনে হাটে গিয়ে বিক্রি করে। এখানে সব কচু গাছের চাষ হচ্ছে। এখান থেকে দিদি নিন, এখান থেকে আসুন দিদি, এখান থেকে আর ভালো, এখান থেকে আর ভালো কোচ দিচ্ছে মনে হচ্ছে। বাহ, ভালো। খড়াই বেড়ে দেয়। আরে আরে আরে, আমার কাছে তো খাবার নেই, আমার সঙ্গে এলে কি হবে? এখানে তো দোকানও নেই যে তোকে বিস্কুট দেবো। ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্প, অনলাইনে বুকিং হয়। পলাশপুরি ধরে আছে। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। এখান থেকে এলাম মুখোশের জন্য বিখ্যাত পুরুলিয়ার চড়িদা গ্রামে। এখানে ঘরে ঘরে মুখোশ শিল্প। দিদি, তোমরা সব নিজেরাই রং করো? এটা কি গণেশ? আচ্ছা। আর এই মুখগুলোর কত করে? এগুলো হ্যাঁ, 100 টাকা করে জোড়া। আর এই যে ওপরের এইগুলো, এগুলো হ্যাঁ 250 টাকা জোড়া। আর ওইটা ওই যে সাঁওতাল যেটা রয়েছে দুজন, জোড়া হ্যাঁ 500 টাকা জোড়া। এগুলো ফ্রেম তৈরি করো না? আর এই যে পুরো ছৌ নাচের যে মুখোশগুলো রয়েছে, এগুলো কোনগুলো? এই যে দুর্গা ঠাকুর, কেমন?
এদের কত করে বলছো? অনেকগুলো মুখোশ নিয়ে এগিয়ে চললাম। এগুলো খেজুর গাছ। হ্যাঁ পাবেন আপনি, পাটালি গুড়টা পাবেন। ওটা শীতের সময় কিনে রাখলে আপনার এই গরম ভর্তিটা দুটো রুটির সাথে খাওয়া যায়। কতজনের মনস্কামনার সাক্ষী এই বটবৃক্ষ। ঘুরে বামনি ফলস সকালে যে গিয়েছিলাম, এখন আবার ঘুরে ঘুরে আমরা পাহাড়ে চড়ছি। এটা কেষ্টবাজার ড্যাম। এখান থেকে এবার আমরা যাবো লোয়ার ড্যাম। তা দিয়ে আমরা এলাম। ওই শিব মন্দির, আর এই হলো লোয়ার ড্যাম। এই হচ্ছে লোয়ার ড্যাম। হ্যাঁ এটা ছোট বান্ধব, এটা নিজেও বড় নেই, ছোট্ট ছোট্ট অন্যদিন রাস্তাটাই বসে থাকে, এই পিচ রাস্তাটা বসে থাকে। আমরা উঠে গেছি আপার ড্যামের উপর। এই হচ্ছে আপার ড্যাম। অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে রত্নাদি। শুনি অতল জলেরও আহ্বান। এবার ঘরে ফেরার পালা। পলাশের আগুন তো দেখলেন। বাংলার নদী মাঠ ভাঁট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। এই সেই সাদা ভাঁট ফুল। বসে আছে কুসুম বনেতে, আমার প্রাণের পরে চলে গেল কে বসন্ত আভাস সূর্য ডুবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দিস্ত।
এখনো সূর্য ডোবেনি। হাট বসেছে। আর কিছু নেয়ার আছে দিদি? আজ এখানে হাট বসেছে, আমাদের হাট ঘোরাও হয়ে গেল। অনেক লোক, তাজা তাজা পাওয়া যাচ্ছে। একটু ঘুরে নি গো, একটু দেখে নি। না মুরগা লড়াই করে। হ্যাঁ মুরগা লড়াই একটু দেখে নি না। এখান থেকে মিষ্টি সিঙ্গারা নিয়ে নেওয়া হলো বাড়ির জন্য। আমাদের বেড়ানো আজকের শেষ। কিন্তু শেষ পর্যন্ত একটা অনর্থ হয়েই গেল। আমাদের ট্রেনটা 5 ঘন্টা লেট। তাই আমরা আমাদের প্ল্যান বদলে চলে এলাম পুরুলিয়া বাস স্ট্যান্ডে। এখান থেকে বাসে করে ফিরবো টাটা। অবশেষে দুজনে উঠে পড়েছি বাসে, যাচ্ছি টাটার পথে। ট্রেন ছেড়ে বাসে 10:20 বাজে নামছি। অবশেষে পৌঁছে গেছি নিজের ঘর। সঙ্গে এসেছে পলাশ। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।